চিনলাম না, সেই কারণে রোজে হাসরে আপনি মোদের ভুইলেন না। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই একবার মুহাব্বতের আওয়াজে বলেন আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। মুহাব্বতের আওয়াজে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার ঈমান জজবানি একবার আমার নবীকে সালাম দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাহমাতাল লিল আলামিন। অতঃপর আয়োজিত হযরত আল্লামা কাজী শাহ কাজী মুহাম্মদ সিরাজউদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি প্রতিষ্ঠিত মাদ্রাসায়ে মারকাজুল উলুম সুন্নিয়া চিশতিয়ার বার্ষিক মাহফিল উপলক্ষে আজকের আজমুশান মাহফিলের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি চিশতিয়া নিজামিয়া দরবার শরীফের সম্মানিত মুতাওয়াল্লি হযরত পীরজাদা কাজী মুহাম্মদ ইউসুফ সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, আজকের মাহফিলের অন্যতম আয়োজক অত্র মাদ্রাসায়ে মারকাজুল উলুম সুন্নিয়া চিশতিয়ার সম্মানিত প্রিন্সিপাল মোহতারাম হযরত আল্লামা মাওলানা কাজী মুহাম্মদ লুৎফুল বারী সাহেব মাদ্দাজিল্লাহুল আলী এবং অত্র দরবারের সম্মানিত পীরজাদা হযরত মাওলানা মুহাম্মদ জিয়াউল বারী সাহেব মাদ্দাজিল্লাহুল আলী সহ আমার পূর্বে আলোচনা করেছেন সুন্নিয়াতের অতন্দ্র প্রহরী মুজাহিদে আহলে সুন্নাত জনাব মাওলানা হাসান আল আজহারি সাহেব এবং দরবারে বারিয়া শরীফের সম্মানিত নায়েবে সজ্জাদ আরশিদ হযরত মাওলানা শেখ সৈয়দ মুফতি সাইফুল ইসলাম বারী সাহেব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার সাইফুল ভাই অসুস্থ, আল্লাহ পাক ওনাকে যেন পরিপূর্ণ সুস্থতা দান করেন। সবাই বলেন আমিন। দূর দূরান্ত থেকে আগত নবী প্রেমিক ওলি প্রেমিক সুন্নি মুসলমান ভাইরা এবং পর্দানশীল মা বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাদের মধ্যে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। অল্প সময়ের মধ্যে আমি মূল কথাগুলি বলে মিলাদ কিয়ামের মাধ্যমে আমাদের অনুষ্ঠান ইনশাআল্লাহ শেষ হবে। আল্লাহ পাক ইরশাদ করেছেন আল ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, আমি আল্লাহ তোমাদের জন্য এই দিনকে পরিপূর্ণ করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, এবং তোমাদের জন্য আমি আল্লাহ নিয়ামত দ্বারা তোমাদেরকে ভরপুর করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। আল ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আর তোমাদের জন্য একটি জীবন ব্যবস্থার নাম আমি আল্লাহ তোমাদের জন্য একটা দিন নির্বাচন করলাম, আর ওই দিন ধর্মের নাম হচ্ছে ইসলাম। বলেন আমাদের ধর্মের নাম কি? তাহলে আমাদের ধর্ম পরিপূর্ণ। বলেন আমাদের ধর্ম কি? পরিপূর্ণ। কেন? কারণ বিগত আম্বিয়া আলাইহিস সালাম যখন আসতেন ওনাদের শরীয়ত এটার কার্যকারিতা থাকতো পরবর্তী নবী আসা পর্যন্ত, পরবর্তী রাসূল আসা পর্যন্ত। পরবর্তী রাসূল আসার পর আগের শরীয়ত পরিবর্তন হয়ে নতুন করে শরীয়ত আসলো। কিন্তু আমার নবীর উপরে 1450 বছর আগে যেই শরীয়ত এসেছিল ওই শরীয়ত এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে, তার মধ্যে কোনো পরিবর্তন হবে না। কথা বলেন না ঠিক কিনা? শুধু তাই নয়, আমার আল্লাহ পাক ইরশাদ করেছেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে শেষ নবী, আমার নবী হচ্ছে আখিরি পয়গম্বর। আমার নবীর পরে আর কোন নবী আসবে না। কেন? বিগত নবীগণ যখন দুনিয়াতে আসতেন এক এক নবীর সাথে এক এক নবীর ডিসটেন্স হতো 100 বছর, 200 বছর, 500 বছর। নবীজির পূর্বে ঈসা আলাইহিস সালাম এসেছিলেন, 570 বছর পর নবী দুনিয়াতে আগমন করেছেন।
তাহলে 500 বছর 400 বছর পর পর নতুন শরীয়ত আসার প্রয়োজন হতো, নতুন নবী আসার প্রয়োজন হতো। কিন্তু আমার নবী আগমনের মাধ্যমে আল্লাহ পাক বলে এখন আর কোন নবী আগমনের প্রয়োজন নাই, কারণ আমার নবীর মাধ্যমে আমি আল্লাহ সমস্ত প্রয়োজনকে পরিপূর্ণ করে দিয়েছি। আমরা সেই নবীর উম্মত, যেই নবী আগমনের মাধ্যমে আল্লাহ পাক আমার আল্লাহ তার নিয়ামতকে পরিপূর্ণ করেছেন। বিগত আম্বিয়া আলাইহিস সালাম গণের উম্মতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা দিয়েছেন সেটা পরিপূর্ণভাবে দেয় নাই, আমাদের আল্লাহ পরিপূর্ণ নিয়ামত দিয়েছেন। একটা জোরে বলবেন না সুবহানাল্লাহ। এবং অন্যান্য উম্মত একটা সময় এসে ধ্বংস হয়ে গিয়েছিল, আল্লাহ পাক কোন কোন উম্মতকে সমূলে উৎপাদন করেছেন। নূহ আলাইহিস সালামের উম্মত ওনার সাথে বেয়াদবি করেছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহা প্লাবন দিয়ে তাদেরকে ধ্বংস করে দিয়েছিল, ঠিক কিনা বলেন না? হযরত দাউদ আলাইহিস সালামের উম্মত আল্লাহ পাক তাদের জন্য শনিবার দিন মাছ ধরা, মাছ খাওয়াকে হারাম করেছেন। শনিবার দিন মাছ খাওয়া হারাম, বলেন তাদের জন্য শনিবার দিন মাছ খাওয়া কি হারাম? কারণ শনিবার দিন নদীর মাছগুলি নদীর কিনারে এসে আল্লাহ আল্লাহ জিকির করত, আর এই মাছের খেলাধুলা, মাছের জিকির আজকার আল্লাহর কাছে বড় পছন্দ ছিল, যার কারণে আল্লাহ পাক বলেছেন তোমরা শনিবার দিন মাছ খেতে পারবে না। তো এখন শয়তান এসে তাদেরকে কানে কানে একটা পরামর্শ দিল, কুপরামর্শ, বলে আল্লাহ তো শনিবার দিন মাছ খাইতে নিষেধ করছে, মাছ ধরতে নিষেধ করছে, তোমরা শুক্রবার দিন নদীর কিনারে বড় করে গর্ত করে রাখবা আর সেখানে জাল বিছায়া রাখবা। শনিবার দিন যখন মাছগুলো এখানে আসবে তারা আটকা পড়ে যাবে, শনিবার দিন উঠানো দরকার নাই, রবিবার দিন উঠাই খাইয়া নিয়ে। বলেন না নাউজুবিল্লাহ। আচ্ছা, তারা শনিবার দিন ধরে নাই, কিন্তু শনিবার দিন মাছগুলিকে আটকে রেখেছিল। বলেন না কি করে রেখেছিল? আটকে রেখেছিল, শনিবার দিন খায় নাই, রবিবার দিন খেয়েছে। আমার আল্লাহ পাক বলে আমার সাথে চালাকি করছস, যা তোদেরকে আমি আল্লাহ বানর বানিয়ে দিলাম। জোরে বলেন না নাউজুবিল্লাহ। সামান্য মাছ খাওয়ার অপরাধে আমার আল্লাহ তাদেরকে বানর বানিয়ে দিয়েছেন। আমাকে বলেন, মাছ খাওয়ার চাইতে শুকরের গোশত খাওয়া কি এটা কি কম হারাম না বেশি হারাম? কম হারাম না বেশি হারাম? মাছ খাওয়ার চাইতে মদ খাওয়া কি কম হারাম না বেশি হারাম? বেশি হারাম। আল্লাহ পাক মদকে আল্লাহ হারাম করে দিয়েছেন। ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আযলামু রিজসুন মিন আমালিশ শাইতান। কিন্তু আজকে পর্যন্ত কোনো মুসলমান মদ খাওয়ার কারণে বানর হয় নাই, মদ খাওয়ার কারণে আল্লাহ পাক কুকুর বানায় নাই, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপরে আযাব দেয় নাই। কারণ আমরা তো দাউদ নবীর উম্মত নই, আমরা তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। যারা বলেন না সুবহানাল্লাহ। আমার নবীর কারণে আল্লাহ পাক আমাদেরকে আযাব থেকে রক্ষা করেছেন। নবী আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ আমার উম্মত যেন ধ্বংস না হয়ে যায়। নবীজি আল্লাহর দরবারে দোয়া করেছেন, আল্লাহ আমার উম্মত যেন ধ্বংস না হয়। যার কারণে আমাদের কামী ওয়া রাহমাতুল্লাহ আলাইহি ইরশাদ করেছেন, আমার উম্মতের মধ্যে একটা দল কিয়ামত পর্যন্ত তারা হকের উপরে থাকবে। সুবহানাল্লাহ। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। যেমন ইহুদি ধর্ম, মুসা আলাইহিস সালাম থাকাকালীনই যখন মুসা আলাইহিস সালাম গিয়েছিলেন পাহাড়ে আল্লাহর সাথে 40 দিন কথা বলার জন্য, 40 দিন যখন উনি কথা বলার জন্য সেখানে গিয়েছেন, এখন ওনার উম্মতকে রেখে গিয়েছেন। শয়তান এসে তাদের কানে কানে বলল, তোমাদের নবী তো আল্লাহর ইবাদতের জন্য গিয়েছে, তো তোমরা কার ইবাদত করবা? এখন তারা বলতেছে, আসলেই তো আমরা কার ইবাদত করব? আমাদের নবী তো আল্লাহর ইবাদতের জন্য গেছে, আমরা কার ইবাদত করব? এখন শয়তান বুদ্ধি দিল, তাহলে তোমরা এক কাজ করো, তোমরা একটা বৎসের ইবাদত করো, মানে একটা গাভীর বাচ্চার ইবাদত করো। বলেন না নাউজুবিল্লাহ। মুসা আলাইহিস সালাম 40 দিন পর যখন দৌড়ে সিনা থেকে আগমন করলেন, আসার পর দেখলেন ওনার উম্মত যারা ছিল প্রত্যেকে দাবি পূজা করে মুশরিক হয়ে গেছে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। মাত্র কয় দিনের ব্যবধান? একটু জোরে বলেন, কয় দিনের? 40 দিনের ব্যবধান। আমার নবী কামলিওয়ালা রাহমাতুল্লিল আলামিন ইরশাদ করেন, ইন্নী লা আখশা আলাইকুম আন তুশরিকু বাদি। মুসা আলাইহিস সালাম তো 40 দিনের ব্যবধানে ওনার উম্মত দেখেছেন ঈমানদার ছিল, কিন্তু এখন বেঈমান হয়ে গেছে। আর আমার নবী বলেন, আমি ভয় করি না আমার উম্মত কিয়ামত পর্যন্ত কখনো শিরকে লিপ্ত হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই উম্মত কখনো শিরকে লিপ্ত হবে না, এটা গ্যারান্টি দিয়েছেন আমার নবীজি। বলেন গ্যারান্টি দিয়েছেন কামা। কিন্তু অনেকে মাজার জিয়ারত করলো মুশরিক বলে,
মুরব্বীদের পায়ে ধরে হাত দিয়ে সালাম করলো মুশরিক বলে, মিলাদ কিয়াম করলো মুশরিক বলে। আমরা যা করি না কেন আমাদেরকে মুশরিক ফতোয়া দেয়, এমন কিছু মুনাফিক আছে না নাই? একটা জোরে বলেন আছে না নাই? কারণ কি? কারণ তাদেরও নামাজ আছে, তাদের কাছে রোজা আছে, তাদের কাছে হজ আছে, তাদের কাছে যাকাত আছে, তাদের কাছে কোরআন তেলাওয়াত আছে, কিন্তু তাদের কাছে আমার নবীর মহব্বত নেই। কথা বলেন না ঠিক না? কারণ নবীর মহব্বতের কথা শুনলে তাদের শরীরের মধ্যে কেমন যেন একটা অ্যালার্জি শুরু হয়ে যায়। আরে যার কারণে সিন্নি খেয়েছো, মোল্লা চিন নাই। আমরা তো সেই নবীর উম্মত যেই নবী না হলে আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে সৃষ্টি করতেন। কথা বলেন না ঠিক না? আমরা তো সেই নবীর উম্মত যেই নবীর নাম মুবারক আমার আল্লাহ নিজের নামের পাশে বসিয়েছেন। কোন নবীর নাম আল্লাহর কালেমার সাথে স্থান পায় নাই, একমাত্র আমার নবীর নাম মুবারক আমার আল্লাহর কালেমার মধ্যে স্থাপন পেয়েছে। সেই কালেমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আযান এবং ইকামতের মধ্যে যখন আল্লাহর নাম উচ্চারিত হয়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে সাথে উচ্চারণ করতে হয় আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বলেন না ঠিক না? আমার নবীর ক্ষমতার কথা শুনলে আমরা যখন বলি আমার নবীর ক্ষমতা আছে, আমার নবীর মর্যাদা আছে, অনেকে এটাকেও শিরকের ফতোয়া দেয়। বলেন না নাউজুবিল্লাহ? আমার নবী অন্যান্য নবীর মতো আমার নবীর ক্ষমতা আছে না নাই? আরেকটু জোরে বলেন আছে না নাই? নবী এবং রাসূলগণ আল্লাহর পক্ষ থেকে শরীয়ত প্রাপ্ত হন, ওনারা সেই শরীয়তের দাওয়াতের উম্মত ওইটার উপরে আমল করতে হয়। কিন্তু আমার নবী শুধুমাত্র শরীয়ত নিয়ে এসেছেন নয়, বরং আমার নবী নিজেই শরীয়ত প্রবর্তনকারী। নবী যেটা বলেন এটাই শরীয়ত। একটু যারা বলেন না সুবহানাল্লাহ। আমার নবীর প্রত্যেকটা কথাই শরীয়ত। বলেন নবীর প্রত্যেকটা কথা কি? যেমন আমাদের কিবলা ছিল কাবা, আমাদের কিবলা ছিল বাইতুল মুকাদ্দাস, কিন্তু আমার নবীর মনে ইচ্ছা ছিল কিবলাটা যদি পরিবর্তন হয়ে বাইতুল্লাহ শরীফ খানায় কাবা হতো। আমার নবীর মনের ইচ্ছাটা আল্লাহ পাক পূরণ করে দিলেন। কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। নবী নামাজ আদায় করছেন, 2 রাকাত নামাজ পড়েছেন, এখনো 2 রাকাত বাকি আছে। নবীর মনের মধ্যে যখন ইচ্ছা জাগ্রত হয়েছে কিবলাটা পরিবর্তন হলে নবীর অন্তর ঠান্ডা হয়ে যাবে। আমার আল্লাহ পাক বলে মাহবুব বাকি 2 রাকাত পরে পড়েন, আগে আপনার মনের ইচ্ছা পূরণ করেন। সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। নবী চেয়েছেন বিদায় আমাদের কিবলা কাবা হয়েছে, ঠিক কি না? বলেন না আরেকটু জোরে বলেন ঠিক কি না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মদিনা শরীফে একটু বাজারে যাচ্ছেন, বাজারের মধ্যে একটা উট নবীজি পছন্দ হয়েছে। নবীজি বললেন এই উটের মালিক কে? ওই ব্যক্তি ইহুদি ছিল। বললে আমি। বলে আমার কাছে উট বিক্রি করবে? বলে হ্যাঁ বিক্রি করবো। বলে কত দাম? এত টাকার দাম দর হয়েছে, দাম ফিক্স হয়ে গেছে। আমার নবী বললেন ঠিক আছে আমি এটা খরিদ করলাম। আর মালিকও বললো ঠিক আছে আমি আপনার কাছে বিক্রি করলাম। নবীজি বললেন ঠিক আছে আমি তোমার কাছ থেকে এটা খরিদ করে নিলাম, তবে আমি তো টাকা নিয়ে ঘর থেকে বের হই নাই, তো তুমি আমাকে কিছু সময় দাও, আমি একটু ঘরে যাব, ঘর থেকে টাকা এনে তোমার টাকা তোমাকে পরিশোধ করে দেব। তো নবী চলে গেলেন হুজরা মোবারকে টাকা আনার জন্য। নবী যখন ঘরে গেছেন তখন রাস্তা দিয়ে আরেকজন যাচ্ছে, তো তারও উটটা দেখে পছন্দ হয়ে গেছে। এখন সে এই উটের মালিককে জিজ্ঞাসা করছে এই উটের দাম কত? বলে আমি তো এই উট বিক্রি করে দিয়েছি। বলে কার কাছে? বলে ইসলামের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিক্রি করে দিয়েছি। এখন ওই ইহুদি জিজ্ঞাসা করলো, তখন ওই ব্যক্তি জিজ্ঞাসা করলো আচ্ছা উনি তোমাকে কত টাকা দিবে, কত টাকা দাম দর হয়েছে? বলো এত টাকা দাম দর হয়েছে। তখন ওই লোকটা বলতেছে তাহলে এক কাজ করো, আমি তোমাকে আরো বেশি টাকা দিব, তুমি আমার কাছে বিক্রি করে দাও। তখন বেশি টাকা পাওয়ার লোভে যে উটটা নবীর কাছে বিক্রি করেছে ওই উটটা তখন ওই লোককে সে দিয়ে দিচ্ছিল, এর মধ্যে নবী আগমন করেছেন। নবী বললেন আমার উট আমাকে বুঝাইয়া দাও, এই নয় তোমার টাকা। বলে কিসের আপনার উট? আমি তো আপনার কাছে কোনো উটই বিক্রি করি নাই। জোরে বলেন না নাউজুবিল্লাহ। আমি তো তার কাছে বিক্রি করেছি। অর্থাৎ বেশি টাকা পাওয়ার লোভে মিথ্যা কথা বলতেছে। আমার নবী বলে কিছুক্ষণ আগেই তো তোমার সাথে আমার টাকা পয়সার লেনদেন ক্লিয়ার হয়ে গেছে, আমি খরিদ করেছি, তুমি বিক্রি করেছো, এটা তো তুমি নিজেই করেছো। আমি ঘরে টাকা আনতে গেছি আর তুমি এই ফাঁকে উটটা বিক্রি করে দিছো, এটা তো হতে পারে না, তুমি তো অন্যায় করেছো, মিথ্যা কথা বলতেছো। এখন কথাবার্তা যখন চলতেছে বাজারের মধ্যে লোকজন জড়ো হয়ে গেছে, আশেপাশের মানুষ জড়ো হয়ে গেছে, সবাই শুনতেছে। এখন ওই ইহুদি জানে যে মদিনার মানুষ আমার নবীকে অনেক বিশ্বাস করে,
এখানে নবীর সাথে সেই বাহাস মুনাজারা মোকাবেলা করতে পারবে, কারণ নবী যেটা বলে এটা সবাই বিশ্বাস করে। এখন সেখান থেকে উদ্ধার হওয়ার জন্য এই যদি বলতেছে, আচ্ছা আপনি তো ইসলামের নবী, তা আপনি বলেন একই বিষয়ে দুইজন যদি দুই রকম কথা বলে তাহলে এটার ফায়সালা কি আপনার ইসলামের মধ্যে? নবীজি বললেন ফায়সালা হচ্ছে যিনি বিক্রেতা তিনি কসম করে বলবে আমি এটা বিক্রি করি নাই, এটা ওনাকে কসম করে বলতে হবে। আর যিনি খরিদ করেছেন দাবি করছেন এটা উনি কিনেছেন, ওনাকে সাক্ষী হাজির করতে হবে। কি হাজির করতে হবে? সাক্ষী লাগবে। এখন যদি মনে মনে খুশি হয়ে গেছে, কারণ সে জানে আমার নবীর সাথে যখন লেনদেন হয়েছে তখন এখানে কেউ উপস্থিত ছিল না, এখানে কোনো সাক্ষী ছিল না। এখন যে লোক মিথ্যা কথা বলতে পারে এই লোক তো মিথ্যা কসমও করতে পারে, পারে কি পারে না? পারে। ওই ইহুদি তখন মিথ্যা কসম করে বলতেছে, আল্লাহর কসম করে বলি আমি আপনার কাছে আমার উট বিক্রি করি নাই। জোরে বলেন না নাউজুবিল্লাহ। এখন ওই ইহুদি কসম করে ফেলেছে, এখন আমার নবীর জন্য সাক্ষী লাগবে। আমার নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিন যখন কোনো সাক্ষী নাই তখন নবীজির একজন সাহাবী ছিলেন, ওই সাহাবী দাঁড়ায় বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি সাক্ষী দিচ্ছি, এই মদিনাবাসী এই ইহুদি শোন, তুই আমার নবীর কাছে উটটা বিক্রি করেছিস, আমার নবী তোর কাছ থেকে উট খরিদ করেছে, আমি হুযায়ফা এই বিষয়ে সাক্ষী দিচ্ছি। জোরে বলেন সুবহানাল্লাহ। তখন ওই সাহাবী আমার নবীর পক্ষে কি দিলেন? সাক্ষী দিলেন যে আমার নবী যে উট ক্রয় করেছে এটা আমি সাক্ষী দিচ্ছি। তো নবীর পক্ষে যখন সাক্ষী মিলে গেছে, এখন উটের মালিক আমার নবী, বলে উটের মালিক আমার নবীজি। এখন ওই চিন্তা করলো, আচ্ছা ঠিক আছে এখন আর বেজালে যাওয়ার দরকার নাই, যা হওয়ার হয়ে গেছে, আচ্ছা ঠিক আছে আপনি তো টাকা দিয়েই নিবেন, আপনাকে আমি জান, ঠিক আছে আপনার সাক্ষী যেহেতু উপস্থিত হয়ে গেছে সুতরাং আপনার সাথে আমার আর কোনো ঝগড়া নাই, ওকে আপনি আমার কাছ থেকে আপনার উট আপনি বুঝে নেন, উটের টাকা আপনি আমাকে দিয়ে দেন। নবী উটের টাকা দিয়ে দিলেন আর উটটা বুঝে নিলেন। এখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে জিজ্ঞাসা করতেছেন, হে আমার সাহাবী আমি যখন উটটা লেনদেন করেছি ক্রয় করেছি তখন তো আশেপাশে কেউ ছিল না, তো তুমি কিভাবে সাক্ষী দিয়েছ? তখন তো তুমি উপস্থিত ছিলে না, তুমি কেমনে সাক্ষী দিছ? ওই সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহকে দেখি নাই, আপনি নবী বলেছেন বিশ্বাস করেছি, কোরআন নাযিল হয়েছে দেখি নাই, আপনি বলেছেন বিশ্বাস করেছি, জান্নাত জাহান্নাম দেখি নাই, জান্নাত জাহান্নাম দেখি নাই, আপনি নবী বলেছেন বিশ্বাস করেছি। তাহলে যেই নবীর কথার কারণে গায়েবের উপরে বিশ্বাস করেছি, আপনি বলেছেন আপনি ক্রয় করেছেন, আমি না দেখে বিশ্বাস করে সাক্ষী দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই সাহাবী আমার নবীকে না দেখে বিশ্বাস করেছেন। এখন আমার নবীজি কথাটা বলার জন্য এই কথাটা বলতে এই হাদিসটা বললাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, আমার উম্মতের প্রত্যেকের একজনের সাক্ষী হিসেবে কাউন্ট হয়। কোন বিষয়ে একজনের সাক্ষী হিসেবে কাউন্ট হয়, কিন্তু আমার এই সাহাবী হুযায়ফা সে আমার ব্যাপারে সাক্ষী দিয়েছে, সুতরাং আজকে থেকে সে যখন সাক্ষী দেবে তখন দ্বিতীয় আর কোনো সাক্ষীর দরকার নাই, তার একার সাক্ষী দুইজনের সাক্ষী হয়ে যাবে। একজনের সাক্ষী কয়জনের সাক্ষী হবে? যেমন বিয়ে শাদীর মধ্যে সাক্ষীর দরকার হয় না, কয়জন সাক্ষী লাগে? দুইজন পুরুষ, বলেন কয়জন পুরুষ? কিন্তু নবীর ওই সাহাবী যদি কোথাও বিয়ের সাক্ষী হয় দুইজন দরকার নেই, ওনার একাই যথেষ্ট। সুবহানাল্লাহ বলবেন না? এরকম বিচার আচারে সাক্ষীর প্রয়োজন আছে না নাই? আমার নবী বললেন আমার হুযায়ফা যেখানে যেখানে সাক্ষী দেবে সেখানে দ্বিতীয় কোনো সাক্ষীর দরকার নাই, আমার হুযায়ফার একার সাক্ষী এটাই দুইজনের সাক্ষী। আমার নবী চাইলে একজনের সাক্ষীকে দুইজনের সাক্ষী বানায় দিতে পারে কি পারে না? নবীকে আল্লাহ পাক এই ক্ষমতা দিয়েছেন কি দেয় নাই? যারা বলে নবীদের কোনো ক্ষমতা নাই, নবীরা কিছুই করতে পারে না, তাদেরকে আমি বলবো তাহলে তোমরা আজকে থেকে 50-70 নামাজ পড়বা। কয় ওয়াক্ত নামাজ? কেন? কারণ মেরাজের রাতে আল্লাহ পাক যখন আমাদের জন্য নামাজ ফরজ করেছেন, নামাজ ফরজ করেছেন কয় ওয়াক্ত? বলেন না কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত। মুসা আলাইহিস সালাম আমার নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মত 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না, আপনি আল্লাহর কাছে আবার যান। নবী আবার গেলেন, আল্লাহ 5 ওয়াক্ত কমায় দিলেন, এখন হইল কত?
নবীজিকে আবার হযরত মূসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মত 45 সপ্তাহ পড়তে পারবে না, আপনি আবার যান। নবী আবার গেলেন, আল্লাহ আরো 5 সপ্তাহ কমাই দিলেন। কত হলো? এরকম করে নবীজি 9 বার আসা যাওয়া করলেন। মূসা আলাইহিস সালামের সুপারিশের কারণে আমার নবী বারবার গিয়ে আমাদের জন্য 45 সপ্তাহ কমিয়ে 5 সপ্তাহ নামাজ নিয়ে এসেছেন। তাহলে মূসা আলাইহিস সালাম উনি বনী ইসরাইলের নবী হওয়ার পরেও উম্মতে মুহাম্মদের জন্য উনি বড় উপকার করেছেন। ঠিক কি না বলেন? মূসা আলাইহিস সালাম যদি বনী ইসরাইলের নবী হওয়ার পরেও আমাদের উপকার করতে পারে, আমার নবী আমাদের উপকার করতে পারে কি পারে না? আমার নবীর ক্ষমতা আছে না নাই? একটু যেমন আছে না নাই? যার কারণে 1450 বছর যাবত এই উম্মত এখনো টিকে আছে। শুধু এখন নয়, এই উম্মত